আমি বলতে চাইছি যে ভোডাফোন, আপনারা জানেন যে ভোডাফোন শেয়ার কিন্তু অনেক নিচের দিকে নেমে গিয়েছিল এবং রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি, রেজাল্ট এসেছে গতকালই আমাদের হাতে ভোডাফোনের রেজাল্ট আমরা পেয়েছি, ভোডাফোন আইডিয়া লিমিটেড। সেই রেজাল্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট কিন্তু রেকর্ড প্রফিট হয়েছে এবং এই প্রফিটের পেছনে কিসের কারণ, মানে কিসের জন্য যে প্রফিট হয়েছে এবং ভোডাফোনের শেয়ার প্রাইস কোথায় যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি। আগে আমরা জিনিসটা দেখে নিই। দেখুন, রেজাল্ট পাবলিশ হয়েছে মার্চ 31 মার্চ, মানে হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লিয়ার হয়েছে। সেখানেতে আমরা যে জিনিসটা দেখব, দেখুন এটা হচ্ছে ইয়ার অন ইয়ার আর এটা কোয়ার্টার অন কোয়ার্টার। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের টোটাল যে ইনকাম ভোডাফোন এই যে কোয়ার্টারে 11,436 কোটি টাকার এটা হচ্ছে টোটাল ইনকাম। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম সমান কেমন, মানে সমস্ত খরচা বাদ দিয়ে রেভিনিউ, মানে যা প্রফিট হয়েছে তার সেখান থেকে যদি আমরা অপারেশন কস্ট মাইনাস করে দিই, মাইনাস করে আমরা দেখতে পাচ্ছি এইটা 11,436 টাকা, 36 কোটি টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, সেম জিনিস যদি আমরা আগের কোয়ার্টারে দেখি, আগের কোয়ার্টারে দেখব যে 11,516 কোটি টাকা একটা প্রফিট ছিল। মানে কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু প্রফিট সামান্য ডিক্রিজ হয়েছে, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন, সেটা হচ্ছে আগের বছর ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি ভোডাফোনের কিন্তু প্রফিট বৃদ্ধি হয়েছে, যেটা 11,229 কোটি টাকা ছিল সেটা কিন্তু বেড়ে 11,436 কোটি টাকা হয়েছে। ওকে, তো ভোডাফোন কোথাও না কোথাও আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, প্রফিট করছে। এইবারে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে এবং কী কারণের জন্য ভালো হয়েছে সেটাও আমরা বলবো। আর একটা জিনিস এখানে লক্ষ্য করুন, সেটা হচ্ছে এক্সপেন্স, মানে খরচা। ভোডাফোন আইডিয়া একটা বড় কোম্পানি চালানোর জন্য যে খরচা থাকে, নানা রকম কস্টিং থাকে, এক্সপেন্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, নানা রকম এক্সপেন্স থাকে। সেক্ষেত্রে কোয়ার্টার অন কোয়ার্টার আগে 17,884 কোটি টাকা খরচা হতো, যত দিন যাচ্ছে কোম্পানির খরচা কিন্তু বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার এক্সপেন্স কিন্তু কম হচ্ছে, ভোডাফোন আইডিয়ার অনেকটা কমে গেছে। এবং যদি আপনারা দেখেন মার্চ 2025, মানে ইয়ার অন ইয়ার, সেক্ষেত্রেও দেখুন অনেকটা খরচা কমেছে, এক্সপেন্স কমেছে, বা তার আগেও যদি আপনারা দেখেন অনেক এক্সপেন্স কমেছে। তো এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ দিক, মানে ভালো দিক। এবার আমরা যেটা বলতে চাইছি সেই দিকে আমরা আসি। দেখুন, আসল যে জিনিসটা হচ্ছে, যেটা দেখার বিষয় আমাদেরকে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আফটার ট্যাক্স, সমস্ত কিছু বাদ দিয়ে যে প্রফিট হচ্ছে সেটা কত। দেখুন এখানে লক্ষ্য রাখুন, আপনি প্রফিটটা হচ্ছে জাস্ট নর্মালভাবে লেখা, লসটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। তো আমরা যদি প্রফিট দেখি, এই কোয়ার্টারেতে 51,970 কোটি টাকা প্রফিট হয়েছে। আর আগের যে কোয়ার্টারগুলো ছিল এখানে প্রফিট হয়েছিল, আগের যে কোয়ার্টারগুলো ছিল সেখানে দেখুন লস। তো এই যে 51,970 কোটি টাকা, এটা এই কোয়ার্টারে প্রফিট দেখাচ্ছে। এই প্রফিটটা হলো কোথা থেকে? আমরা যেটা দেখতে পেলাম, এক্সপেন্সের ঠিকঠাক আছে, প্রফিটটা অ্যাকচুয়ালি হয়েছে। আপনারা যদি এখানে দেখেন, এখানে লেখাই আছে এক্সেপশনাল আইটেমস নেট রেফার নোট 8, মানে 8 নম্বর রেফারেন্সটা পড়তে বলছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি 57,491 কোটি টাকা কিন্তু এখানে প্রফিট অ্যাড হয়েছে। তো এই নোট 8টা যদি আমরা একবার দেখি, তাহলে বুঝতে পারবো ভোডাফোনের শেয়ারেতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হঠাৎ করে এত প্রফিট তো আমরা কোনোদিনও দেখিনি ভোডাফোনেতে, বা ভোডাফোনের সেরকম ইউজার বেস কিন্তু বৃদ্ধি হয়নি। 8 নম্বর কলামটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানেতে লেখাই আছে এজিআর। ঠিক আছে, এজিআর পেমেন্টের জন্য এটা কিন্তু 58,000, এটা 116 কোটি টাকা এটা ক্রেডিট হয়েছে, যেই জন্য টোটাল যে 57,491 কোটি টাকা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অ্যাড হয়েছিল, সেই জন্য মানে প্রফিটটা বৃদ্ধি পেয়েছে। মানে ভোডাফোনের শেয়ার যেটা নর্মাল, যেটা স্টেবিলিটির মধ্যে আছে, প্রফিটের সব ঠিকঠাকই আছে, কেবলমাত্র এই এজিআর ভোগদানের জন্য এই শেয়ারের প্রাইস, বা শেয়ারের যে প্রফিট সেটা বৃদ্ধি হয়েছে।
দেখুন এবার আমরা চলে যাচ্ছি ভোডাফোনের শেয়ারের দিকে। ভোডাফোনের শেয়ার কি বলছে, আমরা যে লক্ষ্য রাখি এই এজিআর যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে তার খবর কিন্তু অলরেডি আগে থেকেই শেয়ার প্রাইস কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আমরা কি বলুন তো, আমরা হচ্ছে রিটেল ট্রেডার, আমরা ভাববো যখন যদি প্রফিট বাই করব, কিন্তু তার আগে অলরেডি ঘটনা ঘটে গেছে মার্কেটে। মার্কেট কিন্তু সবসময় বুঝে রাখুন অ্যাডভান্সে চলে, মানে আগে থেকে অ্যাডজাস্ট করে নেয়। আমরা বারবার ভোডাফোন আইডিয়াকে মানে অ্যানালিসিস করেছিলাম এবং বলেছিলাম লং টাইমের ক্ষেত্রে ভালো হতে পারে। আমাদের কাছে জাস্ট ডেইলি চার্ট ওপেন করা আছে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই নিচের লেভেলে দেখুন স্ট্রং সাপোর্ট জোন, এই জোনগুলো দেখতে পাচ্ছেন সাপোর্ট জোন। এখান থেকে প্রাইস মোমেন্টাম করেছিল, নিচের দিকে গেছে, আবার উঠেছিল, ব্রেকডাউন হয়েছে, আবার কিন্তু ব্রেকআউট এখানে একটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার কোথায় যাবে ভোডাফোন? কি উপর দিকে একদম সার্ফ উপর দিকে উঠে যাবে? দেখুন খবর তো পজিটিভ, খবরের মধ্যে কোনো সমস্যা কিছু নেই, একদম পজিটিভ খবর। এবং এখান থেকে একটু কারেকশন হয়ে উপরের দিকে উঠলে কিন্তু সেটা আরও সাস্টেন করবে, যে ব্রেকআউটটা দেবে উপরের দিকে সেটা কিন্তু সাস্টেন করবে। সেটা কিন্তু মানে কি প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি অনুযায়ী খুবই ভালো। কিন্তু ঘটনাটা ঘটছে কি এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা, উঠলে কোথায় যেতে পারে সেটাই আমরা একবার অ্যানালিসিস করে দেখে নিই। দেখুন নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, এই 12 টাকা 13 টাকার কাছাকাছি আমরা যেটা দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গাটা, এই জায়গার কাছাকাছি আছে। তো আমরা দেখবো যে ভোডাফোনের শেয়ার কী রকম রিয়্যাক্ট করে মানডে, মানে আগামীকাল কিন্তু মার্কেট ওপেন হচ্ছে। মানডেতে আমরা দেখব কী রকম রিয়াকশন দেয় এবং সেই মতো ব্যবস্থা নিতে পারবো। এবার দেখুন একটা জিনিস, দেখুন এই যে হায়ার রেঞ্জটা একবার দেখে নিই। দেখুন একবার দুবার আমি এখানটাই ধরছি, মোটামুটি এই 19 টাকা 18-19 টাকার কাছাকাছি এটা হচ্ছে একদম একটা লেভেল যেখানে ভোডাফোনের শেয়ার কিন্তু টাচ করতে পারে। ওকে, ভোডাফোনের শেয়ার কিন্তু এখানে টাচ করতে পারে, কেননা এই লেভেলটা আমরা আশা করছি যদি এই লেভেলটা ব্রেকআউট দেয় এখানে কিন্তু যাবার সম্ভাবনা কিন্তু আছে। তো বারবার বলছি এটা হচ্ছে কেবলমাত্র আমাদের এডুকেশন পারপাস, আপনারা সিরিয়াসলি নেবেন না, এটা কেবলমাত্র পড়াশোনার জন্য, ঠিক আছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভোডাফোন যেতে পারে। আমরা যদি একবার শেয়ার যে চ্যাটটা আছে এটা একটা উইকলি ক্যান্ডেলে একবার দেখি, তাহলে আপনারা দেখুন ভোডাফোন আইডিয়ার যে লেভেল ছিল হায়েস্ট লেভেল 123 টাকা 2 পয়সা, সেই লেভেল থেকে কতটা নিচের দিকে আছে এবং এই যে জায়গাটা অনেক দিন ধরে সাস্টেন করছে, ঠিক আছে। এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়, দেখুন যা নেগেটিভ খবর আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রাইসের মধ্যে একটা সাস্টেনেবিলিটি এসে গেছে। এখান থেকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু বড় ধরনের ব্রেকআউট দিতে পারে। দেখুন আপনারা নিজেরা অ্যানালিসিস করুন, তারপর আপনারা ভাববেন। তবে রেজাল্ট কিন্তু পজিটিভ, ইনকাম স্টেবল হয়েছে। আর আমাদের দেশে যে জনসংখ্যা আছে 145 কোটি জনসংখ্যাতে বর্তমানে কম্পিটিটর কারা আছে, কে আছে? এক নম্বরে আছে জিও, এয়ারটেল আর হচ্ছে ভোডা আইডিয়া। তো জিও এয়ারটেল চালাচ্ছে, ভবিষ্যতে কিন্তু টেলিকম কোম্পানির দরকার আছে। আপনারা যদি চান অন্য কান্ট্রি বা আমাদের দেশেই আগে কিন্তু অনেক কম্পিটিশন ছিল, মানে জনসাধারণের জন্য অনেক সস্তা ছিল ট্যারিফ প্ল্যান। বর্তমানেতে মনোপলি হয়ে গেছে প্রায় এক প্রকার বিজনেস, সেক্ষেত্রে বেশি কোম্পানি নেই, সেই জন্য প্রাইস কিন্তু ট্যারিফ প্রাইস কিন্তু হাই হওয়ার জন্য এই কোম্পানি কিন্তু প্রফিট অনেকটা করে বেশি হচ্ছে। তো এরকম যদি চলতে থাকে, রিসেন্টলি আমরা খবর পাচ্ছি ট্যারিফের প্ল্যান মানে কি ইনক্রিজ হবে, সেক্ষেত্রে টেলিকম কোম্পানির পক্ষে ভালো। তো যেটা শেয়ারেতে রিফ্লেক্ট করতে পারে, শেয়ার প্রাইস অলরেডি অনেকটা বেড়েছে এবং আমরা মোটামুটি এস্টিমেট 19-20 টাকার কাছাকাছি আমরা আশাবাদী হয়তো এখানে আসতে পারে। ওকে, বা উপরের দিকে গেলে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কিন্তু আবার প্রাইস স্পাইক করবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আশা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।